শেষ হয়েছে এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিজেপি এগিয়ে, প্রথম থেকে বিজেপি এগিয়ে ছিল, চতুর্থ রাউন্ডে গণনা শেষে বিজেপি এগিয়ে। এখনো পর্যন্ত যা লেটেস্ট ট্রেন্ড সামনে তাতে বিজেপি এগিয়ে, তারপরে সিপিএম, তারপর কংগ্রেস এবং চতুর্থ স্থানে তৃণমূল কংগ্রেস মানে জাহাঙ্গীর খান। আর এই জাহাঙ্গীর খান আজকে তাকে সকাল থেকে কিন্তু দেখা যাচ্ছে না, যেমন ভোটের দিন দেখা পাওয়া যাচ্ছিল না তেমনই কিন্তু আজও সকাল থেকে জাহাঙ্গীর খান লাপাতা। তৃণমূল কংগ্রেসের কোনো কাউন্টিং এজেন্ট কেউ দেখা যাচ্ছে না। আপডেট দিয়ে দিই, এখনো পর্যন্ত যা খবর আমরা পাচ্ছি, চতুর্থ রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী পেয়েছেন 25,438 ভোট। দ্বিতীয় স্থানে সিপিএম রয়েছে, তৃতীয় স্থানে কংগ্রেস রয়েছে এবং চতুর্থ স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান। চারটে রাউন্ডের গণনা শেষ হয়েছে এবং চারটি রাউন্ডের গণনা শেষে জাহাঙ্গীর খান তাহলে কত পেলেন? জাহাঙ্গীর খান পেয়েছেন মাত্র 1,406 ভোট। ফালতায় কি তাহলে তৃণমূল কংগ্রেসের জামানত বাজেয়াপ্ত হবে? এই প্রশ্ন উঠছে। আমরা এই মুহূর্তে কথা বলবো, তিনজন প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, একেবারে সরাসরি আমাদের সঙ্গে বিক্রম দাস রয়েছেন, নয়ন ঘোষাল রয়েছেন এবং নকিবউদ্দিন গাজীও আমাদের সঙ্গে রয়েছেন। প্রথমে লেটেস্ট যে ট্রেন্ড সেটা বিক্রমের কাছ থেকে জানবো। বিক্রম, চারটি রাউন্ডে গণনা শেষ হয়েছে, লেটেস্ট আপডেট কি তোমার কাছে রয়েছে? দেখো, একটি আপডেট তোমাকে জানিয়ে রাখবো, চতুর্থ নয় পঞ্চম রাউন্ডের গণনা শেষ হয়েছে এবং যে রেজাল্ট এখনো পর্যন্ত সামনে আসছে, বিজেপির প্রাপ্ত ভোটের সংখ্যা হলো 30,562, সিপিএম এর 16,048, কংগ্রেসের 3,510 এবং তৃণমূল কংগ্রেসের জাহাঙ্গীর খানের কিন্তু 1,685। অর্থাৎ এখনো পর্যন্ত জাহাঙ্গীর খান পঞ্চম রাউন্ডের শেষেও 1,685, অর্থাৎ সে চতুর্থ স্থানে কিন্তু রয়েছে। অপরদিকে খুব ইন্টারেস্টিংলি যেটা দেখা যাচ্ছে যে বিজেপি তারা 14,514 ভোটে লিড করছে পঞ্চম রাউন্ডের পর, কিন্তু উল্লেখযোগ্যভাবে সিপিএম 2 নম্বরে এগিয়ে এসছে এবং যেটা মনে করা হচ্ছে, অনেকেই যেটা মনে করছেন যে একটা বড় অংশের মাইনরিটি ভোট এই ফলতা বিধানসভা কেন্দ্রে সেটা কিন্তু সিপিএম এর দিকে শিফট করে গেছে, লেফটের দিকে শিফট করে গিয়েছে। কারণ তোমাকে যদি আমি পরিসংখ্যানটা আরও একবার জানাই, বিজেপি 30,562, সিপিএম 16,048 এবং টিএমসি 1,685, অর্থাৎ জাহাঙ্গীর খানের জামানত বাজেয়াপ্ত হওয়ার জায়গায় কিন্তু পৌঁছে যাচ্ছে। যেই জাহাঙ্গীর খান নিজেকে পুষ্পা বলে দাবি করেছিলেন, একেবারে টিএমসি স্ট্রং ম্যান ছিলেন এই ফলতা এলাকায়, যার জেরে কার্যত ভোট দিতে পারতেন না এখানকার মানুষ, এমনটা অভিযোগ করতেন। এর আগে যখন 2024 যখন লোকসভা ইলেকশন হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে 7 লক্ষ ভোটে জিতেছিলেন, যার মধ্যে শুধুমাত্র ফলতা বিধানসভা কেন্দ্র থেকে 1,70,000 ভোটের লিড ছিল। সেই জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে আজকে যখন 2026 বিধানসভা ভোট হয়েছে, সেখানে জাহাঙ্গীর খান তিনি 4 নম্বরে পৌঁছে গিয়েছেন এবং এখানেই যেটা বিজেপির কর্মী সমর্থকরা অভিযোগ করছেন বা দাবি করছেন যে ক্রমাগত দেখা গেছে যে কটি ইলেকশন হয়েছে সেখানে কিন্তু সাধারণ মানুষকে ভোট দিতে দেওয়া হতো না, একটা ভয়ের বাতাবরণ তৈরি করে রাখা হতো এবং যার জেরে কিন্তু মানুষ ভোট দিতে পারতেন না, দেদার লুট করা হতো ভোট এবং যার ফলেই কিন্তু জাহাঙ্গীর খান এই বিপুল ভোটে টিএমসি কে লিড দিতেন, এমনটাই অভিযোগ করছেন বিজেপি কর্মী সমর্থকরা। তুমি আমাদের সঙ্গে থাকো বিক্রম, আমরা ডায়মন্ড মডেল দেখাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ডায়মন্ড মডেল, যে কথা বহুবার অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে তো বলেছেন, সেই ডায়মন্ড মডেল ভেঙে চুরমার। ডায়মন্ড মডেল ভেঙে চুরমার কাউন্টিং এর শুরু থেকেই, কারণ লিড নিচ্ছে বিজেপি, সময়ের অপেক্ষা। 207 থেকে 208 বিধায়ক হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। ডায়মন্ড মডেল ভেঙে চুরচুর হয়ে যাচ্ছে, দেখছেন সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এটা মানুষ বলছেন, সাধারণ মানুষ বলছেন, ফলতার সাধারণ মানুষ বলছেন যে তারা দীর্ঘ 15 বছরের যে ট্রেন্ড ছিল ভোট দিতে পারতেন না, এবার তারা ভোটের লাইনে দাঁড়াতে পেরেছেন, ভোট তারা দিতে পেরেছেন এবং একেবারে নির্ভয়ে তারা ভোট দিয়েছেন। তাই এখান থেকে তৃণমূল কংগ্রেস নয়, বিজেপি জিতবে। একেবারে সকাল থেকে সাধারণ মানুষের সেই বক্তব্যই আমরা তুলে ধরছি। আর সেক্ষেত্রেই মনে করা হচ্ছে এই যে ডায়মন্ড মডেল, সেই ডায়মন্ড মডেল একেবারে ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। আর এই ডায়মন্ড মডেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ জাহাঙ্গীর খান, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি কোথায়? নকিবউদ্দিনের কাছে যাব। নকিবউদ্দিন, জাহাঙ্গীর খান তো নেই, কিন্তু তৃণমূল কংগ্রেসের এজেন্টরা মানে কাউন্টিং এজেন্টরা তারা কোথায়? তারাও মাঠে ময়দানে নেই, কি হলোটা কি?
শুক্লা, সেটাই তো আমরা খুঁজছি, সারাক্ষণই খুঁজছি জাহাঙ্গীর খান কোথায় আছে। আচ্ছা, কাউন্টিং সেন্টারে এসছে কিনা জাহাঙ্গীর খান সেটা আমরা দেখাবো, কিন্তু মূলত কাউন্টিং সেন্টারে এজেন্ট খুঁজে পাচ্ছি না। তবে কাউন্টিং সেন্টারের আশেপাশে যদি জাহাঙ্গীর খান থাকে আমরা তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। দেখি একটু আশেপাশে খুঁজে দেখি। দেখতে পাচ্ছ যে কোথাও জাহাঙ্গীর খান নেই, পুলিশ প্রশাসনের কিছু দেখা যাচ্ছে, মোটামুটি কোথাও পুলিশ প্রশাসন বসে আছে। তবে আমি যে কাউন্টিং সেন্টারে যেখানে কাউন্টিং চলছে সেই জায়গায় একটু যাব, সেই জায়গা থেকে তোমাকে জাহাঙ্গীর খানের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, তোমার সঙ্গে কথা বলিয়ে দেওয়ার চেষ্টা করব। বলছি, জাহাঙ্গীর খান সাহেব, আপনি কি কাউন্টিং সেন্টারে এসেছেন? বলছি, কাউন্টিং সেন্টারে কি জাহাঙ্গীর খান এসেছেন? বলছি, আপনার কেউ এসছে কাউন্টিং সেন্টারে? দূরে দেখতে পাচ্ছ শুক্লা, ওটা হচ্ছে কাউন্টিং সেন্টার, ওখানে চলছে। আমি একটু তাকে ডাকার চেষ্টা করছি। বলছি, কাউন্টিং সেন্টারে কি জাহাঙ্গীর খান এসছেন? দেখতে পাচ্ছ কিন্তু কাউন্টিং সেন্টারে কি আসেননি। আমি চারদিকে খুঁজে দেখছি, কাউন্টিং সেন্টারে কোথাও জাহাঙ্গীর খানের অস্তিত্ব দেখতে পাচ্ছি না। তার যে কর্মী সমর্থক তাদেরকেও দেখতে পাচ্ছি না। জাহাঙ্গীর খানের কর্মী সমর্থকরা এমনি বুথে এজেন্ট হতে পারেনি জানি, কিন্তু তারপরে যদি গণনা কেন্দ্রে তিনি আসেন, তার লোকজন আসেন, আমার চেষ্টা করছিলাম সেটা জি24 ঘন্টা দর্শকদেরকে দেখানোর জন্য, কিন্তু আমি ডাকলাম, কোনো সাড়া পেলাম না। আরেকবার একটু ডেকে যদি পাওয়া যায় দেখছি। বলছি, জাহাঙ্গীর দা, আপনি কি কাউন্টিং সেন্টারে এসছেন? যদি থাকেন, যদি আসেন, তাহলে জি24 ঘন্টার সঙ্গে আপনাদের কথা বলতেন। শুক্লা নেই, শুধু প্রশাসনের লোকজন আছে এবং নীরব হয়ে আছে, কোনো সাড়া নেই। এই জাহাঙ্গীর খানের আমরা সারা শব্দ পেয়েছিলাম 29শে এপ্রিল যখন ভোট হয়েছিল। সেই ভোটে প্রতিটা বুথে ছাপ্পা পড়েছিল, সেই বুথে যেভাবে স্টেম মেরে দেওয়া হয়েছিল, সেই বুথে যে আতর লাগানো হয়েছিল এটা অভিযোগ করেছিল, যার ফলেই কিন্তু এই নির্বাচন উপনির্বাচন হয়েছে। এই যে পুনর্নির্বাচনের ফলে কিন্তু যে আজকের 24শে মে যে এই যে গণনা হচ্ছে, সেই গণনা কেন্দ্রে জাহাঙ্গীর খানকে দেখতে পাওয়া, জাহাঙ্গীর খান তো নেই, জাহাঙ্গীর খান তো নেই, আমরা দেখতেই পাচ্ছি। সেই সঙ্গে কোনো তৃণমূল কংগ্রেসের কাউন্টিং এজেন্ট নেই, তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী সমর্থক ধারে কাছে নেই, যাদের সঙ্গে আমাদের প্রতিনিধি নকিবউদ্দিন গাজী কথা বলবেন। তুমি আমাদের সঙ্গে থাকো নকিবউদ্দিন। অয়ন ঘোষালও এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমি যেখানে অয়নকে দেখতে পাচ্ছি সেখানে দেখতে পাচ্ছি বিজেপির পতাকা হাতে প্রচুর পুরুষ এবং মহিলা মুখের ভিড়। শুক্লা, ভয় আউট, ভরসা ইন। বিজেপি 1, সিপিএম 2, কংগ্রেস 3, আর জাহাঙ্গীর খান পুষ্পা ঝুঁকে গেছেন 4। তার জামানত জব্দ হওয়া শুধু সময়ের অপেক্ষা। এই অবস্থায় একেবারে বাঁধমুক্ত, ভয়মুক্ত ফলতা। কি সেই ভয়মুক্ত তার ছবি এই মুহূর্তে সরাসরি আমরা দেখতে পাচ্ছি। সেলিব্রেশনের একেবারে তুঙ্গ পর্যায়ে ইতিমধ্যেই চলে গিয়েছে ফলতা। এখানে ইতিমধ্যেই গেরুয়া আবির খেলা হচ্ছে এবং মিষ্টি মুখ করানো হচ্ছে সবাইকে। আমরা দেখতে পাবো সেই মিষ্টি মুখের ছবি। লাড্ডু বিতরণ শুরু হয়ে গেছে ফলতার প্রত্যেকটি রাস্তার মোড়ে মোড়ে। এই সেলিব্রেশন, এই উচ্ছ্বাসের অনেকগুলো কারণ রয়েছে। এই কারণগুলো এখন আর বঙ্গবাসীর অজানা নয়। এর মূল কারণ হচ্ছে ভয় মুক্তি। জাহাঙ্গীর খান, ফলতার পুষ্পা সেলোটেপ মেরে, আতর মেরে একের পর এক ভোট করে গেছে। বিগত লোকসভা নির্বাচন 2024 ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 7 লক্ষেরও বেশি মার্জিনে জেতানোর ক্ষেত্রে অনস্বীকার্য অবদান এই ফলতার, যেখানে লিড ছিল 1,70,000। সেই ফলতা এই মুহূর্তে ভয়মুক্ত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি।